সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। এসআইআর যে হবেই তেমনটা তিনি আগেই জানিয়েছিলেন। সেই মোতাবেক এসআইআর যেমন হচ্ছে সেটি কিন্তু কেউ আটকাতে পারবেন না, এমনটাও বলেছিলেন শুভেন্দু অধিকারী। আর এই বিষয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী সেটি একবার শুনে নেব। ওই আইপ্যাক ভাইপো আর ভাইপোর কিছু ক্লোজ আইএস অফিসার আছে, ওরা ক্যামাক স্ট্রিটে বসে লিস্ট বানিয়েছে। কোনো লাভ হবে না। নজরদারি কঠিন থাকবে, ইলেকশন কমিশনেরও থাকবে, আমাদেরও থাকবে। যারা এসআইআর হবে না বলেছিল ওদেরকে প্রশ্ন করুন। আমরা বলেছিলাম এসআইআর আগেও হয়েছে, এখনো হবে। এসআইআর হচ্ছে ত্রুটিমুক্ত ভোটার তালিকা। অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় থাকবে না। যারা ভারতীয় নয় তারা কেন ভারতে ভোট দেবে? এই তালিকায় কোনো ভারতীয়দের চিন্তা নেই, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদেরও কোনো চিন্তা নেই, বিহার, ইউপি, ঝাড়খণ্ডের ভারতীয় লোকেদেরও কোনো চিন্তা নেই, কোথাও চিন্তা নেই। কোনো ভারতীয়দের এতটুকু চিন্তা নেই, সে যে দল করুন না কেন। এমন কি ভারতীয় মুসলমানদেরও কোনো চিন্তা নেই। আরে আমি দুর্গাপুর যাবো, छोड़ो तो। हाँ बोलिए। অধিকারী বলেছিলেন, দেখা গেল যে এসআইআর যে হবে তিনি আগেই বলেছিলেন কেউ আটকাতে পারবে না। তবে এই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী ভারতীয়দের আশ্বস্ত করেছেন যে কোনো ভারতীয় যারা আসলেই ভারতীয় নাগরিক তাদের উপর কোনো সমস্যা হবে না। আর বাংলাদেশ থেকে আগত যারা শরণার্থী রয়েছে, যারা হিন্দু শরণার্থী রয়েছে, তাদেরও কোনো সমস্যা হবে না। আর এছাড়া যারা ভারতীয় মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি তাদেরও কিন্তু এসআইআর সংক্রান্ত কোনো সমস্যা হবে না, এমনটাই কিন্তু বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন বিগ নিউজের পর্দায়।